আবারও ছোট ছোট মাছ ধরার জন্য বনু আর আমি তো মাছ ধরি না, তবে আমি দেখতে থাকি কেমন করে বনু মাছ তোলে। আসলে এটা একটা ছোট ঝিল যেখানে ছোট ছোট মাছ আছে, আর এখানে বনু ছিপের মধ্যে এত ছোট 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 বড় সব মিলিয়ে মাছগুলো তোলে। তো এখানে জানি না, তবে এই ঝিলটার সাথে আমাদের পুকুরটা মিলানো আছে, এজন্য পুকুরের মাছগুলো আমি ঝিলের মধ্যে আসে আর এখান থেকেই কিন্তু মাছগুলো ওঠাই। তো বিকালবেলা কি করব, একা একা তো ভীষণ বোরিং লাগে। বনু এদিকে আসছে তাই আমিও চলে আসলাম এদিকে। মর্নিং দোস্ত, সকালে উঠেই আমি আগে দেখলাম ফুলগুলো, কারণ এই গাছটা সবসময় বর্ষার টাইমেই হয়, তার আগে কিন্তু পাওয়া যায় না। তো নিশ্চয়ই আছে হয়তো আমাদের বাড়িতেও। তো এই ফুলগুলো বেশ সুন্দর একদম দেখতে। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল। বিকালবেলা করে একটু বসলাম, এখানে একটু হাওয়া খেলাম, ভাত খেলাম, পটল আলু তারপরে ডাল একসাথে, আর ছোট ছোট মাছ। এগুলো আমাদের বাড়িরই মাছ, বৃষ্টির কারণে ঝিলের থেকে অনেকগুলো মাছ তুলেছে ভাই সকালবেলা। তো একটা সবজি আর লঙ্কা সানা আমার ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে আমি চলে আসলাম রুমে, আর ছোট্ট সোনামাটা আছে আমার কাছে, ও রেডি হয়ে আছে কারণ ও যাবে আজকে ওর মামির বাড়িতে, মানে মামি তো না, সে নানির বাড়িতে যাবে। তো একটু রেডি হয়ে গেছে। মার যে বলটা ছিল ওটা কোথায় হারিয়ে গেছে, সেজন্য মাটা একটু মনটা খারাপ করছিল। আর আমি স্নান করে একটু ফ্রেশ হয়ে চুলগুলো শুকিয়ে নিলাম, আর বাড়ির ওয়েদার দেখছি। সোনা তো রেডি হয়েছে, আর এদিকে বাচ্চাদের ওয়েট করছে, বাচ্চাদের সাথে খেলবে। তো ওয়েদারও বেশ ভালো ছিল, মেঘলা মেঘলা, সেরকম রৌদ্র ছিল না। যে দেখছো ভিউজ কত সুন্দর না? আসলে আমরা সবসময় নিচে থাকি, সব কিছু নিচের দিকেই তাকাই, কখনো উপরে আমরা লক্ষ্য করি না উপরে যে এত সুন্দর যে ভিউজ থাকে। তারপরে একটু ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে নেওয়ার পরে বিকাল হয়ে গেল, প্রায় 5টা বেজে 29 মিনিট। চলে আসলাম বিকালবেলা আমার সুন্দরবন এলাকায় মাছ ধরার জন্য, একটা ছোট্ট ঝিলের মধ্যে। তো বনু তো আগেই আসছে, তো আমিও আসলাম, একটু দেখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ছোট ছোট মাছগুলো, এগুলো তেলাপিয়া মাছ আছে, তারপরে পুঁটি মাছ আছে। তো এখানে জল লেগেছিল কদিন ধরে, বৃষ্টির কারণে অনেকটা পরিমাণে জল হয়েছে বলে মাছগুলো কিন্তু এখানে চলে আসে, আর সেজন্য মাছ ধরতে অনেকটা ভালো লাগে, খুব তাড়াতাড়ি ওঠে এখান থেকে। এমনিতে তো ওঠে না, তবে তার আগে কিন্তু ভাত দিতে হয়, তো ওই কারণে মাছগুলো এদিকে আসে আর তেলাপিয়া মাছগুলো ওঠে, কারণ ঝিলটার সাথে পুকুরটা লাগানো আছে সেজন্য। এদিকে বিকালও হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আমি দেখতেছিলাম যে কটা মাছ তুললো। এটা হলো পুঁটি মাছ। পুঁটি মাছগুলো যে ছিপের মধ্যে উঠবে মানে ভাবা যায় না। তো যাই হোক, বুনু মাছ ধরতে বেশ ভালোবাসে, খুব পছন্দ করে। যা বিকেল হলো আবার চললো মাছ ধরতে। তো ওকে আমি ভিডিওতে নিয়ে আসবো না, কারণ কখনো ভিডিওতে আসতে চায় না। যাই হোক, এই যে দেখো, তোমাদেরকে দেখাই, এটা একটা ছোট্ট ঝিল। তো বুনু পরপর বেশ কটা মাছ মারছিল, তেলাপিয়া মাছগুলো। এগুলো আমরা ছাড়ছি আর কি পুকুরের মধ্যে, তো বেশি বড় হয়নি, ছোটই আছে। সন্ধ্যা প্রায় হয়ে আসলো, তো বুনুকে রেখে আমি চলে আসলাম বাড়ির দিকে, কারণ এদিকে ভাস্তি আছে, ও খুঁজতেছিল আমার পিসিগুলো কোথায় গেল। পিসিকে না দেখতে পেলে তো একদম পুরো কান্নাকাটি করে শুরু করে দেয়, সেজন্য আমি চলে আসলাম। সন্ধ্যা হয়ে গেল, চলো তোমাদেরকে বাড়িতে দেখাবো যে কতগুলো মাছ আসলে বুনু আজকে মারলো। বাড়ির যদি পুকুর হয় কিংবা ঝিল হয়, ওখানে যদি মাছ থাকে তাহলে কিন্তু মজাটাই আলাদা মারার ছিপ দিয়ে। তো এই যে দেখো, আজকে বেশ কটা মাছই মারছে। এগুলো হলো কি মাছ বলে জানি,
তেলাপিয়া মাছ বলে, হ্যাঁ বেশ কটা মেরেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।